নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা সবরী পত্রিকা থেকে। আজকের পর্বে মা আনন্দময়ী দেবী দুর্গার কথা যেমন বলবো, তেমনি শ্রী শ্রী রাম ঠাকুরের কথাও বলবো। সঙ্গে থাকবেন। শুরু করছি আজকের কথা। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী গ্রন্থে বলেছেন, অন্নপূর্ণা জননী রূপে এই ত্রিজগৎকে আনন্দ অন্নদান করিতেছেন। কর্তৃত্ব অভিমান দ্বারা বিভক্ত হইয়া সত্যরূপা যিনি অমৃতময়ী, তাহাকে দেখিতে পায় না। তিনি কল্যাণময়ী, মঙ্গলময়ী, আনন্দময়ী বলিয়া জানিবেন। মা আনন্দময়ী আনন্দরূপেই প্রকাশিতা। আনন্দ থেকেই সকলে এসেছে, আনন্দেই সকলে স্থিত আছে এবং আনন্দেই সবাই প্রত্যাবর্তন করবে। ব্রহ্মশক্তি মা আনন্দ দিয়েই করা। জগতে আনন্দযজ্ঞে অংশগ্রহণ করে মহান হবার জন্য বিশ্ববাসীকে ব্যাকুল আহ্বান জানিয়েছিলেন প্রাচীন ভারত। মহালয়া এবং আগমনী প্রতি বর্ষে সেই আহ্বানকে শোনায়। বাঙালি হিন্দু জীবনের সঙ্গে মহালয়া এবং আগমনী নিবিড়ভাবে যুক্ত। দুর্গাপূজা বাঙালি ধর্ম উৎসব নয়, বাংলার শ্রেষ্ঠ সামাজিক উৎসব বটে। তার কাব্যফল হল আগমনী ও বিজয়ার গান। হৈমবতী উমার পিতৃগৃহে আগমনের অপেক্ষায় স্নেহময়ী মা মেনকার মনে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ব্যাকুলতা, সেই চিন্তা ভাবনাকে উপজীব্য করে রচিত পদগুলি হল আগমনী গান। আবার সপ্তমী, অষ্টমী, নবমী কাটিয়ে তিনি চলে যাবেন কৈলাসে। সেই আনন্দে বিসর্জন ঘটে বিজয়ার দিনে। এখানে দুটি ধারা আছে। একদিকে কন্যা উমার জন্য মেনকার বাৎসল্য রসের উৎসার, অন্যদিকে দেবী দুর্গাকে কন্যারূপে দর্শন লাভের এক সুকঠিন মাতৃসাধনা। ধর্মজগতে এক অনন্য ঈশ্বর প্রেম, যেখানে জগন্মাতাকে ঘরের কন্যারূপে কল্পনার মধ্য দিয়ে আকাশের সঙ্গে মাটি, দেবতার সঙ্গে মানুষ এবং এপারের সঙ্গে ওপারে একটি মিলন সেতু বন্ধন গড়ে তোলে। মহামিলনের সূত্রটি হলো আগমনী গান, যে গান শোকে দেয় সান্ত্বনা, আনন্দে আনে সংযম, বেদনায় ছড়ায় সহানুভূতি এবং হৃদয় সঞ্চারিত হয় মাতৃভক্তি। বাঙালি ঘরের কথায় সমুজ্জ্বল বলে আগমনী গানের সুর এত মর্মস্পর্শী ও জনপ্রিয়। এ এক ভক্তি রসোত্তীর্ণ কালজয়ী মাতৃসঙ্গীত, যা শ্রবণে শ্রোতা ও গায়ক উভয়ে দেবী দুর্গার মাতৃকৃপা লাভ হয়। এবার আমরা জগৎজননী আনন্দময়ী আগমনী বিবরণ আস্বাদন করব রামভাই শরণের গ্রন্থ থেকে। শ্রদ্ধেয় ফণীন্দ্র কুমার মালাকার মহাশয় লিখেছেন, বৈকালে ঠাকুরের ঘরে গিয়া দাঁড়ায় আছি। 2-3 মিনিট পর ঠাকুর তাহার বিছানার একটি অংশ অতি দ্রুত ঝাড়িয়া পরিষ্কার করে অদৃশ্য কাহাকে যেন উদ্দেশ্য করিয়া যুক্ত করে সেই স্থান দেখায়া অতি বিনীতভাবে বলিলেন, দয়া কইরা এখানে আসা বসেন, আপনাদের কোনখানে বসতে দেমো। ঠাকুর যুক্ত করে বসিয়া আছেন, মুখে মধুর হাসি। ঠাকুরের ঘরটি অতুলনীয় এক স্বর্গীয় সৌরভে আমোদিত হইয়া উঠিল। মিনিট 2 পর ঠাকুর যেন কাহাকেও জিজ্ঞাসা করিলেন, দেবাদিবে কি সংবাদ। সৌরভে আমোদিত হইয়া আছে। মিনিট খানেক চুপ থাকার পর ঠাকুর কিছুক্ষণ খুব জোরে হাসিলেন। পরে হাসি সংবরণ করিয়া যুক্তকর কাহার উদ্দেশ্যে বলিলেন, দেবী পূজার নিমন্ত্রণ উপলক্ষে দেবী দর্শন তো হইল। ঠাকুর একটু নীরব থাকিয়া পুনরায় বলিলেন, আমি যামু। দেবী পূজার আনন্দ স্বয়ং বৈকুণ্ঠেশ্বরও বাঞ্ছা করেন। কিছু সময় বাদে ঠাকুর যুক্তকর কপালে ঠেকায়া মৃদু হাস্য বিনয় নর্ম বচনে বললেন, দয়া কইরা আসেন গিয়া। এই বলিয়া ঠাকুর যেন কাহার গমন পথ পানে অপলক দৃষ্টিতে তাকায়া রইলেন। সন্ধ্যা ঘনায়মান, ঠাকুরের দৃষ্টিও সহজ স্বাভাবিক হইয়া আসিল। অপশ্রিয়মান সৌরভ ক্রমে বিলীন হইয়া গেল। আমরা বুঝিতে পারিলাম অঘটন একটা ঘটিয়া গেল। ঠাকুর কিয়ৎকাল চুপ থাকিয়া বলিলেন, দুর্গাপূজার সন্নিকট দেখা দেবী স্বয়ং আমারে নিমন্ত্রণ জানাইতে আসছিলেন। পিতা ঠাকুর প্রশ্ন করিলেন, বাবা, দুর্গাপূজা কোথায় হইবে? ঠাকুর উত্তর দিলেন, মা যেখানে থাকেন। পিতা ঠাকুর বলিলেন, চোখ ভালো হইলে আপনি কি দুর্গাপূজায় যাইবেন? ঠাকুর বললেন, দেবী স্বয়ং আসিয়া নিমন্ত্রণ কইরা গেলেন, যাওয়া তো উচিত। পিতা ঠাকুর বলিলেন, কি করিয়া যাইবেন? ঠাকুর বললেন, কেন, দিব্যরথে। আশ্বিনের শুক্লা প্রতিপদ হতে ধরাতলে সূচিত হয় আলোক বরণী আনন্দময়ী শুভ আবির্ভাব।
রূপব্রহ্মা শরতে সুনীল আকাশে কাশের চরে আসন্ন আরব থেকে চামর দোলানোর ইঙ্গিতে শিউলি সৌরভে নববিকশিত পদ্মের সৌন্দর্যে আনন্দেরই উচ্ছ্বাস। অবশেষে আসে মহাষষ্ঠীর দিন। ষষ্ঠীর রাতে হৈমবতী উমা বিল্ল বৃক্ষমূলে থাকবেন। ওখানে বোধন পূজা, তারপর অধিবাস ও আমন্ত্রণ। ওই দিনকার পূজা ঘটে হয় বেলপাতায় ঢাকা উমার দুটি রাঙাচরণ দেখে চিনতে না পেরে মা মেনকা বিস্মিত হয়ে গিরিরাজকে শাস্ত্রনয়নে বলেন, করি ওরি পরে আনিলে হে কারে কই গিরি মম নন্দিনী, আমার অম্বিকা দ্বিভুজা বালিকা এ যে দশভুজা ভুবন মোহিনী। দৈবীভাবে নয়, একেবারে মানুষভাবে ভগবানকে পেতে চায় এক শ্রেণীর ভক্ত। ভাগ্যবতী জননী মেনকা, কন্যারূপে দেবী দুর্গার সাধনা আজ সার্থক। সপ্তমী শুভপ্রাতে উমা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সহ মেনকার গৃহদ্বারে আবির্ভূত হতেই পাড়া প্রতিবেশী গৃহবধূরা উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মাকে বরণ করে নেয়। মা মেনকার চোখে আনন্দ অশ্রু, পরম আদরে সবাইকে ঘরে তুলিলেন। আনন্দিত গিরিরাজ। সপ্তমী থেকে নবমী এই 3 দিন পিতৃগৃহে কত উৎসব, আনন্দ, আপ্যায়ন। এরপর নবমীর রাত যতই গভীর হয় মেনকার মনে ঘনিয়ে আসে বিষাদের ছায়া। সকাল হলেই ভোলানাথ উমাকে কৈলাসে নিয়ে যাবেন। দেবীর আগমন থেকে বিসর্জন এই দেবীপক্ষ, তাকে ঘিরে আনন্দ, উৎসবে প্রাণবন্ত বন্যা। সেই দেবী আজ চলে যাবেন বিজয়ার দিনে। তবুও দেবীর ভাসান হবে। প্রতিমা জলে ভেসে যায়, কিন্তু সমাজ সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। সংহতির বন্ধন সুদৃঢ় হয়। আলিঙ্গন ও প্রীতিমিলনের মধ্যেই রয়ে গেছে উৎসবে বড়দের পায়ে হাত দিয়ে মাথা নিচু করে প্রণাম, জিনিসটাই বাঙালির সংস্কৃতির একটি বিশেষ আঙ্গিক। কৃপাসিন্ধু রাম ঠাকুর গ্রন্থে শ্রদ্ধেয় মনোরঞ্জন মুখোপাধ্যায় লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর একবার দুর্গাপূজার সময় কৃপা করে আমাদের কালীঘাটের বাসায় অবস্থান করছিলেন। আমরা পূজার 3 দিনই ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়াছিলাম। দশমীর দিন ঠাকুর আমাদের স্মরণ করিয়া দিয়া বলেন, আজ দশেরা করবেন না? এই কথা শুনেই আমার মাথা ঠাকুরানী ঠাকুর সহ ঠাকুরের ফটো এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে বিজয়া করেছিলেন। বাড়ির সকলেই অনির্বচনীয় আনন্দ সাগরে অবগাহন করেন। পরম আরাধ্য শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের পিতা, মাতা, বন্ধু, সখা। তিনিই বিদ্যা, তিনিই দ্রবীণ এবং সর্বদেবদেবীর স্বরূপ, অর্থাৎ তিনিই সব। বেদবাণী 3য় খণ্ডের 57 নম্বর পত্রাংশের থেকে শ্রী শ্রী ঠাকুর স্পষ্টভাবে বলেছিলেন, ভগবৎ সেবায় তারতম্য বুদ্ধি থাকিবে না। ভগবান যাহাকে বলে ভগবতীও সেই অর্থই হয়। চট্টগ্রাম পাহাড়তলি শ্রী শ্রী কৈবল্যধামে শ্রী শ্রী কৈবল্যনাথে শ্রীপটে মহাদেবী দুর্গাপূজার অনুমতি দান করেছেন স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর। সেই সময় থেকে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মেনে শ্রীপটে সিংহবাহিনী মহাদেবী দুর্গার পূজার শাস্ত্রীয় বিধি অনুসারে যথাযথভাবে সম্পন্ন হয়ে আসছে। জয় রাম, জয় গোবিন্দ।